এটা সরাসরি গরুর গায়ে স্প্রে করতে পারবেন। গরুর গায়ে স্প্রে করতে পারবেন। অনেকে নিয়ে আবার মশারিতে দেয়, তো মশারিতে দিলে খুব ভালো একটা ফল আসে না বা রেজাল্ট পাওয়া যায় না। যদি গরুর গায়ে স্প্রে করতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন পর তো আমার হাতে আছে ফিনিশ। এই ফিনিশের গুরুত্ব নিয়ে কথা বলি। এটার ভালো দিক এবং খারাপ দিক দুইটা দিকই আছে। তো সাধারণত চেষ্টা করব দুইটা দিকে আলোচনা করার জন্য। তো প্রথমত, এটার যে ভালো দিক আছে এই ভালো দিকগুলো আমরা তুলে ধরি। এই ফিনিশ ব্যবহার করার পর গাভীর গায়ে বা ছাগলের গায়ে যত মশা মাছি বসে বা পড়ে এগুলো আর আসে না। এটা খুবই ভালো দিক। তবে অতিরিক্ত মাত্রায়, যেমন অনেকেই এটার সাথে ডিজেল ভাজায়, তো এই ডিজেল ভাজাইলে পরে যদি অতিরিক্ত পরিমাণে হয় তাহলে ওইখান থেকে লোম উঠে যেতে পারে। এদিকে একটু সচেতন থাকা। আর বাকি এইটা কোনো পানির সাথে মিশাইতে পারবেন কিনা, এটা পানির সাথে মেশানো যাবে না বা পানির সাথে মেশানো যায় না। যেহেতু এটা অনেকটা তেলের মতো, এই জন্য পানির সাথে মেশানো যায় না। এটাকে এইভাবে করেই ব্যবহার করতে হয়। তবে খালি এটা আপনি ওই যেটা স্প্রে গান আছে এটা দিয়ে আপনি স্প্রে করতে পারেন, সমস্যা নেই। মশা মাছি সেভ হবে, এতে করে কোনো সমস্যা নেই। তবে এইটার একটা খারাপ দিক আছে। খারাপ দিকটা হচ্ছে যে কোনো গাভীর দেখা যায় কি যে অনেক সময় শুইতে বা দেওয়ালের ঘষাতে চামড়া ছিলে যায় বা ওইখানে লোম উঠে যায়। তো ওই সমস্ত জায়গায় যদি ঘা থাকে আর ওই ঘা অবস্থায় যদি এটাকে স্প্রে করা হয় তাহলে ওইখানে ইনফেকশন হওয়ার ভয় থাকে। আর যদি কোনো জায়গায় দেখা যায় যে ইনফেকশন হয় বা ইনফেকশন আসে তাহলে কিন্তু ওইখানে বড় ধরনের কোনো ক্ষত হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য যে কোনো দিক, যে কোনো যা কিছু আপনি ব্যবহার করেন, প্রত্যেকটা জিনিসেরই ভালো দিক এবং খারাপ দিক দুইটা দিক থাকে। তো এইটার হচ্ছে একটা দিক যে এইটার ভালো দিক যেমন আছে তেমন খারাপ দিকও আছে। যদি দেখেন যে এক জায়গা থেকে লোম উঠে যাচ্ছে, এখানে বারবার করে স্প্রে করা, এখানেও ক্ষতি। দেখা যায় যে ওইখানে কোনো না কোনো ভাবে পশমের গোড়া দিয়ে ভিতরে গেলে পরে ইনফেকশন হবে, তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য আমরা যখনই যেটাই যে সময় ব্যবহার করি না কেন একটু জেনে শুনে ব্যবহার করতে চেষ্টা করব। এটা ফিনিশের একটা প্রোডাক্ট, অত্যন্ত জনপ্রিয় একটা প্রোডাক্ট, এবং ফিনিশ কোম্পানি এটাকে দীর্ঘদিন যাবত বাজারে নিয়ে আসছে বা বাজারে বাজারজাত করতেছে। এটার খুব বেশি একটা খারাপ কোনো ক্লেম এখনো পর্যন্ত আসে নাই বা পাইনি। কিন্তু এটার যে গুণগত মান এটা কিন্তু খুবই ভালো। পারমেথিন 0.30% এটার গ্রুপ নেম। এবং এইটার যে বডি রেট দেওয়া আছে হচ্ছে 175 টাকা, কিন্তু এত টাকা বিক্রি হয় না। হয়তো 130 টাকা এমন বিক্রি হয়, 130 টাকা বা 25 টাকা এমন বিক্রি হয়। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। এখন তো দেখা যায় যে গরু ঘর থেকে বের করা যায় না বা কোথাও নেওয়া যায় না, দিন ভোরে হচ্ছে ওই গরুর ঘরের ভিতরই থাকে বা আতালে থাকে, অনেক সময় মশারির মধ্যেও ঢুকে যায়। তো এটা সরাসরি গরুর গায়ে স্প্রে করতে পারবেন। অনেকে নিয়ে আবার মশারিতে দেয়, তো মশারিতে দিলে খুব ভালো একটা ফল আসে না বা রেজাল্ট পাওয়া যায় না। যদি গরুর গায়ে স্প্রে করতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। দেখা যায় যে 2-3 দিনের ভিতরে ওই গরুর গায়ে আর কোনো মশা মাছি পড়বে না। একেবারে পরীক্ষিত, এটা পরীক্ষিত। তবে এটা ব্যবহার করার পর 2-3 দিন পর পর গরুকে নাওয়াই দেওয়া বা জাপাই দেওয়া, যেটাই বলেন, এটা করা ভালো। মানে পুরো শরীর যদি আপনি ধৌত করে দিতে পারেন সেটা সবচেয়ে ভালো। আবার স্প্রে করলেন, কারণ প্রত্যেকটা বিষাক্ত জিনিসেরই তো সাইড এফেক্ট থাকে, এটা তো আমরা সবাই জানি। এজন্য এটাকে একটু চিন্তা ভাবনা করে ব্যবহার করা। এবং যেহেতু জীবের প্রাণ আছে, তারও কষ্ট হইতে পারে। এজন্য আমরা চেষ্টা করব যেভাবে ভালো হয় ওইভাবে করার জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। তবে এইখানে যেটা দিছে যে বিষ পয়জন, কিন্তু এখানে যে হলুদ, সরি, এখানে যে চিহ্নটা দেওয়া আছে সবুজ রঙের, এটা গাঢ় সবুজ, তার মানে এটা মেয়াদকাল আছে এবং এটাতে ভয় নাই কোনো। যদি লাল দেয়া থাকতো তাহলে ভয় ছিল, কারণ অনেক সময় দেখা যায় যে গরুতে চাটা দিতে পারে, যে ঠ্যাং ধরে বা পশমে চাটা দিতে পারে, ওইটা বিষ পেটে যাইতে পারে।
তখন গাভী মারা যাইতে পারে না, এই ধরনের কোনো ক্লেম নাই। এই জন্য এটা সবুজ দেওয়া আছে, আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।